সারা বাংলাদেশের ন্যায় এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মুন্সিগঞ্জে ইসি ভবনের সামনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না। তারা বলেন ১৩ কোটি ভোটারের তথ্য ২৫টি ধাপে সুরক্ষিত আছে কমিশনে। ভোটারদের অনুমতি ছাড়া এ তথ্য কোনো প্রতিষ্ঠানকে হস্তান্তর গ্রহণযোগ্য হবে না। এ সময় মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কমিশনার বলেন, আসলে আপনারা তো জানেন যে আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৭-৮ সাল থেকে ছবিসহ ভোটার তালিকার ব্যবস্থা করেছে। শুধু এরপর ২০১০ থেকে এই ছবিসহ ভোটার তালিকা থেকেই ভোটার তালিকারই বাইরে একটা প্রোডাক্ট হিসাবে জনগণকে আরেকটু পরিচিত আরেকটা জিনিস পরিচয় তোলার জন্য জাতীয় পরিচয়পত্র নামক আরেকটি কার্ড দিচ্ছে। এটা নির্বাচন কমিশনের ভোটার তালিকার একটা বাই প্রোডাক্ট অংশ। তো আমাদের ভোটার তালিকার যে ডাটাবেস, সেই ডাটাবেস থেকেই এই জাতীয় পরিচয়পত্রের ইয়েটা উৎপত্তি। তার মানে জাতীয় পরিচয়পত্রের জন্য ভিন্ন কোনো ডাটাবেস নেই, যেটা ভোটার তালিকা ডাটাবেস থেকে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি। এই জিনিসটা গত ১৬ বছর আমাদের নির্বাচন কমিশন পরিচর্যা করে এসছে, জনগণকে সার্ভিস দিচ্ছে, জনগণের চাহিদা মেটাচ্ছে। হঠাৎ করে বিগত সরকার একটা কুচুকরি মহলের ইন্ধনে পড়ে তারা একটা উদ্যোগ নিয়েছিল যে এটাকে অন্য একটা সংস্থার কাছে দেওয়ার জন্য। আবার সেইটা যদিও এই সরকার তত্ত্বাবধায়ক প্রথম এসে ওই আইনটা বাতিল করে আবার দেখতেছি আরেকটা সংস্থার নামে আরেকটা আইন করার একটা পায়তারা চলছে। তার মানে এই জাতীয় পরিচয়পত্রটাকে নির্বাচন কমিশনকে সরিয়ে নেওয়ার যে পায়তারা, সেটা বিগত সরকার যেরকম করেছে, এই সরকারও ঠিক একই ফাঁদে ওই একই চক্রের দ্বারাই প্রভাবিত হয়ে তারা এই কাজটা করছে। এইটা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা, নির্বাচন কমিশনকে আপনার তলাবিহীন ঝুড়িতে পরিণত করা এবং এই আইডি কার্ডকে ধ্বংস করার একটা পায়তারা মাত্র। নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে বলে উল্লেখ করেন বক্তারা। এ সময় তারা ২০২৩ সালের আইন বাতিল না হলে সারা দেশের কমিশনগুলোতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ ৭১.টিভি, মুন্সিগঞ্জ।